নামাজ যেমনি ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও তেমনি ফরজ। কিছু কিছু সাহাবী এবং তাবী তারা বলেছেন যে জামাতে নামাজ পড়াটাও ফরজ। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে জামাতে নামাজ পড়াটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অত্যাবশ্যকীয়, ওয়াজিবের কাছাকাছি যে হুকুমটা সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। প্রিয় ভাইয়েরা, জামাতে নামাজ পড়ার গুরুত্বটা কেমন, জামাতটা কতটুকু জরুরি উম্মতে মুহাম্মাদির জন্য, এই জামাতটা কতটুকু জরুরি। জামাতে নামাজ পড়াটা হচ্ছে ধর্মের একটা ঐতিহ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি নামাজ শিখিয়ে দিয়েছেন, তাকবীরে উলা কিভাবে বাঁধতে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, জামাতে কিভাবে কাতারগুলোকে সোজা করতে হবে, কিভাবে আমরা রুকুর তাসবিহ পড়ব। এরকম ভাবে সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন, একত্ববদ্ধ হয়ে নামাজ পড়েছেন। এই ধর্মের ঐতিহ্য হচ্ছে জামাতে নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। কেমন ঐতিহ্য, যেই জায়গাতে সর্বস্তরের মানুষ এসে জমায়েত হয়, কি বাদশা, কি জমিদার, কি ফকির, কি গরিব, সবল দুর্বল, সকলেই এসে জামাতে তাকবীরে উলার সহিত জামাতে নামাজ পড়ে। একটা ম্যাজিস্ট্রেটের ড্রাইভার দুজনেই নামাজ পড়ে। মসজিদের যখন বাহিরে থাকে তখন সার করতে করতে দিশা পায় না, কিন্তু যখন এরকম ভাবে একই জায়গায় জামাতে দাঁড়িয়ে গেছে, কাতার সোজা করতে যে ওই ম্যাজিস্ট্রেটের পায়ে ড্রাইভারের যখন পাটা লেগে যায়, তখন ম্যাজিস্ট্রেট কিছুই বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জামাতের গুরুত্ব। এই জামাতটা কি শেখায়, সমস্ত সমাজের লোকজন যখন একত্র হয়ে নামাজ পড়ে, এদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়ে যায়। রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের আয়না। সুবহানাল্লাহ। আমি আমার নিজের চেহারাটা দেখতে পাই না, অনেক সময় দেখবেন যে আমার দাড়ির মধ্যে হয়তো একটা ভাত লেগে আছে বা একটা কিছু লেগে আছে, আমি দেখতে পাচ্ছি না। আমার আরেকটা ভাই এসে বলবে যে তোমার দাড়ির মধ্যে এটা লেখা আছে বা তোমার চেহারার মধ্যে এটা লেখা আছে, এটা পরিষ্কার করে ফেলো। তাহলে একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমরা সম্মিলিতভাবে সমাজের সমস্ত মানুষ যখন এক জায়গায় নামাজ পড়ে, এর মধ্যে দ্বীনি একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তাফসীর কারকগণ, মুফাসসির বিদগণ তারা বলেন, এই যে সম্মিলিতভাবে যখন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এই সম্মিলিত মানুষগুলো আল্লাহ তাআলার কাছে যেইটা চায় আল্লাহ তাআলা দিতে বাধ্য থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি রহমতগুলো ঢেলে দেন একবারে সম্মিলিতভাবে নামাজ পড়ার জন্য। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমরা যারা নামাজ পড়ি না, এই যে সম্মিলিতভাবে নামাজ পড়ার হুকুম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমুস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দিয়ে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেছেন যে তোমরা আমার নামাজের নাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, জামাতের যে এত গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের জেহেনের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, সকল ধরনের ইবাদতের তাৎপর্য উপলব্ধি করতে হবে আগে।